ক্যারিবীয় উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আর ভেনেজুয়েলার পাল্টা শক্তি প্রদর্শনে দুই দেশের দ্বন্দ্ব যেন নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ক্যারিবীয় সাগরে শুরু হয়েছে ভেনেজুয়েলার ব্যাপক সামরিক মহড়া। সোভেরেন ক্যারিবিয়ান নামের এই মহড়ায় ভেনেজুয়েলা জানিয়েছে মার্কিন আগ্রাসন মোকাবেলায় তারা আকাশ থেকে সমুদ্র সবখানেই প্রস্তুত। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেস জানিয়েছেন ৩ দিন ব্যাপী এই মহড়ায় ব্যবহার করা হবে সশস্ত্র ড্রোন, নজরদারি ড্রোন, এমনকি সাবমেরিন ড্রোনও। পাশাপাশি থাকবে ইলেকট্রনিক যুদ্ধ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরীক্ষামূলক কার্যক্রম। সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা যায় লা অরচিলা দ্বীপের উপকূলে মোতায়েন হয়েছে যুদ্ধ জাহাজ, উভচর নৌকা ও বিশেষ নৌবাহিনীর ছোট ছোট নৌযান। সেনাবাহিনীর দাবি, এই মহড়ায় অংশ নিচ্ছে ২৫০০ সৈন্য, ১২টি যুদ্ধ জাহাজ, ২২টি যুদ্ধ বিমান ও ২০টি ছোট নৌযান। এই দ্বীপের কাছেই সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভেনেজুয়েলান মাছ ধরার নৌকা ৮ ঘন্টা ধরে আটক করে রেখেছিল। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র অন্তত ৩টি ভেনেজুয়েলান নৌকা ধ্বংসের কথা স্বীকার করেছে, যার মধ্যে একটিতে ১১ জন নিহত হন। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকায় মাদক পাচার হচ্ছিল। তবে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েজদাদো কাবেলা পাল্টা জানান, দেশটি বরং এই বছরেই ৬০ টনেরও বেশি মাদক জব্দ করেছে, যা ২০১০ সালের পর সর্বোচ্চ। ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চক্রের নেতা আখ্যা দিয়ে তার গ্রেফতারের জন্য $৫ কোটি পুরস্কার ঘোষণা করেছেন। তবে মাদুরো পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত কারাকাস। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।